Good morning, students. I hope you are always. And today I will tell you something about MS Excel 2007. Before I started, I also informed about the new application program MS Excel, which I have already discussed as an introduction. So today I will tell you some importance about the buttons, toolbars, and also the control buttons also. Please listen carefully and try to understand each and every point. It will be very effective for everybody. Now I will tell you about the office button. You have already seen the office button, and that is particularly at the title bar. টাইটেল বারে একদম টাইটেল যে বার থাকে তার একদম বাঁ দিকে অবস্থান করে গোলাকৃতি একটা বাটন। এই বাটনের মাধ্যমে বিভিন্ন কাজ সম্পাদন করা যায়। এই টাইটেল বারের মাধ্যমে আমরা বিভিন্ন রকম কাজ করতে পারি এই অফিস বাটনের সাহায্যে। কি কি কাজ করতে পারি? এখানে এমএস এক্সেলের নতুন ডকুমেন্ট বা ওয়ার্কশিট তৈরি করা যায়। নিউ ডকুমেন্ট বানানো যাবে ওয়ার্কশিট। তারপর কি করা যায়, মানে আগে কোনো ওয়ার্কশিট তৈরি করা থাকলে পূর্বে কোনো, তাহলে রিওপেন করা যায়। তাহলে কোনো নতুন ডকুমেন্ট যদি খুলতে হয় যেটা অলরেডি বানানো আছে সেটা রিওপেন করতে পারি। আবার কোনো কি করা যায়, নতুন কোনো ডকুমেন্টকে আমরা সেভ করে রাখতে পারি। আর কি করা যায়, আমরা ওয়ার্কশিটগুলোকে প্রিন্ট আউট বের করতে পারি, প্রিন্ট আউট করা যায়। আর এইগুলো ডকুমেন্টগুলো আমরা ইমেলের সঙ্গে অ্যাটাচমেন্ট করতে পারি। যদি কাউকে কোনো জায়গায় সেন্ড করতে হয় থ্রু আওয়ার মেল, উই ক্যান অ্যাটাচ দিস কপি উইথ দ্য ইমেল অ্যান্ড উই ক্যান অলসো ডু দ্য ফ্যাক্স ফ্রম হিয়ার। আর কি করতে পারি, নতুন করে তৈরি অথবা পূর্বে তৈরি করা ডকুমেন্ট খোলা থাকলে সেটাকে বন্ধ করতে পারবো। অবশ্যই পুরো উইন্ডোটাকে আমরা ক্লোজ করতে পারি, হুইচ হ্যাভ অলরেডি ওপেন্ড previously, we can close it. And আমরা যদি মাইক্রোসফট এক্সেল থেকে যদি বেরিয়ে আসতে চাই তাহলে আমরা এক্সিট করতে পারবো। তাহলে পুরো আমরা সিস্টেম থেকে এক্সিট করতে পারছি। and these are the whole things we can do in the office button. Okay, now I will tell you about quick access toolbar. Quick access toolbar, it means the toolbar which help us to do something we can quickly access. This is called quickly access toolbar. এই টুলবারে আমরা কিছু জিনিস দেখতে পাবো, যে টুলগুলো আমরা খুব সহজেই ব্যবহার করতে পারবো এবং জাস্ট এ ক্লিক অফ বাটনস, neither has to do anything else. Okay, and these toolbar options are very effective, and these are save, undo, রিডু, কলাম চার্ট ইত্যাদি। তো এইগুলো কি হয়, যখন আমরা কোনো একটা ডকুমেন্টসকে নিয়ে কাজ করছি তখন সঙ্গে সঙ্গে যদি আমার সেভ করতে হয়, জাস্ট শুধু এখানে আমি অপশনটা ক্লিক করলে সেটা সেভ হয়ে যাবে। বা আমরা যদি কোনো অপশনটাকে আনডু করতে চাই, হয়তো লিখে ফেলেছি সেটাকে আমি ফিরে আনতে চাই, তাহলে আনডু করব। আবার যদি রিডু করতে চাই, রিডু করা মানে হচ্ছে যে অপশনটা আমি করেছি বা সেটা ফিরে এসেছি পুনরায় সেটা করতে হবে, তাহলে আমরা সেটা রিডু করব। কলাম চার্ট মানে বুঝতে পারছি, আমরা কলাম নিয়ে কোনো কাজ করতে চাইলে সেটা কলাম বাটনে গিয়ে কলাম চার্টটাকে রেকটিফাই করতে পারবো। এছাড়াও কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার মধ্যে বিভিন্ন বাটন কুইক অ্যাক্সেস টুলবার যুক্ত করা যায়। ঠিক আছে, এরপর কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার করতে পারছি। দেখো, কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারে আমরা কি কি অপশনসগুলোকে চালু রাখতে পারি। যেমন এখান থেকে কুইক অ্যাক্সেস টুলবারে আমরা ড্রপ ডাউন বাটনে ক্লিক করলে আমরা কুইক অ্যাক্সেস টুলবার নামে একটা লিস্ট দেখতে পাবো। এই লিস্টের মধ্যে আমরা প্রয়োজনীয় অপশনগুলো টুলবারে যুক্ত করলে সেই অপশনগুলো মাউস পয়েন্টারে রেখে ক্লিক করলে একটি চিহ্ন দেখা যাবে
এবং সেগুলোকে যুক্ত হয়ে যাবে। যেমন এখান থেকে আমরা যে সমস্ত অপশনগুলো আছে, যেমন নিউ, তারপরে হচ্ছে ওপেন, সেভ, ইমেল, কুইক প্রিন্ট, প্রিন্ট প্রিভিউ ইত্যাদি, এই সমস্ত বাটনগুলোকে আমরা এখানে যদি ড্রপ ডাউন বেসে ক্লিক করি বা এগুলো রাইট চিহ্ন দেখালে সেগুলো কিন্তু আমাদের কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে শো করবে এবং সেগুলো পরবর্তীকালে আমরা দারুণভাবে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, তাই এগুলো হচ্ছে সমস্ত কিছু কুইক অ্যাক্সেস টুলবারের কাজ। নেক্সট বুক আসছে আমরা নেমিং অফ ওয়ার্কবুক, মানে ওয়ার্কবুকের নাম ঠিক করা। তো ফার্স্ট অফ অল আমরা কুইক অ্যাক্সেস টুলবারের যে অংশের অনেক জায়গা জুড়ে থাকে সেটা হলো অ্যাক্সেস ডকুমেন্ট বা ওয়ার্কবুকের নাম, যে নামে কোনো নতুন এক্সেল ডকুমেন্ট ওয়ার্কবুক সংরক্ষণ করা যায়। অবশ্যই আমরা টাইটেল বারে, কুইক অ্যাক্সেস বারে যে অংশটা অনেকটা জায়গায় ফাঁকা জুড়ে থাকে, টাইটেল বারে যে থাকে সেখানে মিডল পজিশনে একটা নির্দিষ্ট নাম থাকে, সেই নামটা হচ্ছে এই ওয়ার্কবুকের নাম করা হয় এবং সেই ওয়ার্কবুকে সেই নামেই সেভ করা হয় বা সংরক্ষণ করা হয়। ঠিক আছে, সো today we have discussed a lot more things about the office button and the quick access toolbar and also the name of the workbook. Now we are going to the further options, that is called control buttons. Control buttons is very important. What is control button? That is minimize. এটা কোথায় থাকে? এটা একদম রাইট মোস্ট অপশনে থাকে, একদম কর্নারে। এই মিনিমাইজ অপশনটা মানে হচ্ছে উইন্ডোজটিকে বন্ধ না করে জাস্ট শুধু মিনিমাইজ করে আমরা টাস্ক বারের মধ্যে দেখতে পাবো, সেটা হচ্ছে মিনিমাইজ অপশন। এই মিনিমাইজ অপশনটা আমরা অন্য কোনো কাজ করার সময় এটাকে জাস্ট মিনিমাইজ করে রাখা হয়। আর একটা অপশন কি আছে? ম্যাক্সিমাইজ করা, মানে যখন মিনিমাইজ অপশনটাকে আমরা ছোট থেকে আকারে বড় করব উইন্ডোটাকে বা মাইক্রোসফট উইন্ডোটাকে, তখন সেটা বড় আকারে হয়ে যাবে। দ্যাট ইজ কল্ড ম্যাক্সিমাইজ। অ্যান্ড থার্ড ওয়ান ইজ ক্লোজ। ক্লোজ করা মানে হচ্ছে সেই উইন্ডোজটিকে বা উইন্ডোটিকে বন্ধ করে দেওয়া। ঠিক আছে, ওকে, টুডে we have got anything that is important for us, so that's all for the today. We will come back soon after. A lot more things will come after that. Okay, goodbye.